আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এমন সবুজ ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে কবি জীবনানন্দ দাশের লেখা কবিতার এই লাইনগুলোই মনে আসছিল। গুড মর্নিং, নতুনদেরকে ওয়েলকাম অ্যান্ড পুরনোদেরকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর আজকে আমরা আরও একটা ডে ট্রিপে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মন্দির নগরী অম্বিকা কালনা। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরগুপ্ত সেতুতে, আর ওই দিকে দেখা যাচ্ছে মা হংসেশ্বরী মন্দিরের চূড়া। মাকে প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের জার্নি স্টার্ট করছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। অম্বিকা কালনা আসবেন কিভাবে? যারা আমাদের মতন বাইক অথবা গাড়ি নিয়ে আসবেন তাদের তো আর আলাদা করে বলে দেওয়ার কিছুই নেই এই গুগল ম্যাপের যুগে। ম্যাপে লোকেশন সেট করে এসটিকে রোড ধরে চলে আসুন। তবে যারা কার নিয়ে আসার কথা ভাবছেন তাদের বলে রাখি, কালনা সিটির মধ্যে কার নিয়ে খানিক সমস্যা কিন্তু হতে পারে। যারা ট্রেনে করে শিয়ালদা থেকে আসবেন তারা সকাল 8টা 6 শিয়ালদা কাটোয়া লোকাল অথবা বিকেল 3টে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরেও আসতে পারেন। এই দিন প্রথমেই আমরা চলে যাই সিদ্ধেশ্বরী কালীমাতা অম্বিকার দর্শন করতে, যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে অম্বিকা কালনা। আমরা অম্বিকা কালনায় চলে এসেছি, আর আমাদের প্রথম যেখানটায় এসেছি আমরা সেটা হচ্ছে অম্বিকা কালনার সিদ্ধেশ্বরী মা কালী মন্দির। তো চলো ভেতরটা যাই, দেখাচ্ছি তোমাদের কীরকম। আর এখানে পুজোর সামগ্রীর দোকানও রয়েছে, তোমরা চাইলে এই সমস্ত জায়গা থেকে নিয়ে নিতে পারো। এখানে ঢোকার পরেই রয়েছে সুন্দর টেরাকোটার কাজ করা মায়ের মন্দির, আর পাশেই আছে 3টি শিব মন্দির। আর মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি হারিকার। এই অম্বিকা কালনা ভ্রমণ পূর্ণ সার্থকতা পাবে অম্বিকা মায়ের দর্শনের পরেই। মা সিদ্ধেশ্বরী মন্দিরের থেকে একটুখানি এগিয়েই কিন্তু সামনে আছে অনন্ত বাসুদেবের মন্দির, যেখানটা আমরা এসেছি এখন। চলো ভেতরে যাই। আমরা অনন্ত বাসুদেবের মন্দিরে এসেছি, আর এখানে এসে না আমার দারুণ লাগছে।
ঢোকার পরেই একটা সুন্দর ভোগের গন্ধ আসছে, এইদিকে ভোগ রান্না হচ্ছে, এই জন্য আমার এটা না খুব ভালো লাগে ভোগটা। এখানে ভোগ খাওয়ার একটা ব্যবস্থাও আছে, আপনারা আগের দিন চাইলে বলে দিয়ে যেতে পারেন, বা আজকেও সেম ডেতে এসেও বলা যায়, যদি অ্যাভেলেবেল থাকে তখন ওনারা করে দেবেন। আর এই জায়গাটার না মন্দিরটাও যেমন সুন্দর, সেরকম এখানকার আতিথেও তো না খুব ভালো লাগলো আমার, মানে মানুষজনের কথাবার্তা। কারণ আমরা আসার পরেই যখন আমি ভিডিও করতে গেলাম, তো উনি বললেন দাঁড়ান আমি ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিই, তারপর আপনি ভিডিও করুন, আপনার ভিডিওটা সুন্দর আসবে। এবং উনি মালা পরিয়ে লাইট জ্বালিয়ে দিলেন, তারপরে বললেন যে আপনার করুন এবার ভিডিও। জেনারেলি এগুলো তো মন্দিরে দেখি না আমরা, মন্দিরে মানাই করে দেয়, তো এখানে সেটা করেনি, একটু অন্যই রকম। তো বেশ ভালো লাগলো ব্যবহারটা এখানে সবার। আর এখানে একটা গোশালাও রয়েছে খুব সুন্দর। আর কীর্তন হচ্ছে এখানে, এই একাদশী উপলক্ষে 3 দিন ব্যাপী এখানে কীর্তন হবে। সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর এখানে। আমরা এখন গোপালজি মন্দিরে চলে এসেছি। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, সামনের দিকটা রঙও করা হয়েছে। এখানে দেওয়ালের গায়ে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট শিবলিঙ্গের কাজ করা রয়েছে। অসাধারণ কাজ, দেখো পুরো মন্দিরটার গায়ে কিন্তু পুরো টেরাকোটার কাজ করা রয়েছে। এই গোপালজি মন্দিরটি 25 মন্দির। কালনাতে এরকম 3টি 25 মন্দির আছে, এটি তার মধ্যে একটি। রাজীব ওই পারে গেল, এখানে দেখেছে পেটাই পরোটার দোকান আছে, তো নেমে গেছে খাওয়ার জন্য। আসলে সকালে ব্রেকফাস্ট এখনো কিছু হয়নি আমাদের, তো এখানেই ব্রেকফাস্ট করবো যদি পসিবল হয়। দেখি রাজীব আসি। রাস্তার ধারে এরকম দেখলাম বিশ্বনাথ সুইটস বলে একটা দোকান রয়েছে, সেখানে পেটাই পরোটা খাচ্ছে। তো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, এখন খেয়ে নিই পেটাই পরোটা। খেয়ে আপনাদের বলছি পেটাই পরোটাটা খেতে কীরকম। দারুণ, স্পেশালি তরকারিটা খুব সুন্দর। ভিডিওতে যে মানুষটিকে দেখছেন, ওনাকে আমরা মন্দির কোন দিকে জিজ্ঞেস করাতে উনি আমাদের সঙ্গে করে মন্দির পর্যন্ত নিয়ে গেছিলেন। কালনাকে ভালো লাগার কারণ কিন্তু শুধুমাত্র এই মন্দিরগুলো নয়, সেটাকেও ছাপিয়ে যায় এইখানের মানুষের ব্যবহার। এই যে যেমন ইনি, বা রাস্তায় দাঁড়িয়ে থাকা সিভিক দাদা, পথ চলতি মানুষ, পরোটার দোকানের দাদা, সকলের ব্যবহারই মন জিতে নেওয়ার মতন। এইটা আচ্ছা, এখানে জুতোটা খুলে রাখো, রেখে ওই পাতার এই দিকে আসে। অদ্বৈত পুরুষ ভগবান দাস বাবাজি রোজ গঙ্গা স্নান করে রাধা মাধবের সেবা করতেন। বার্ধক্যজনিত কারণে যখন তিনি গঙ্গা স্নানে যেতে পারছিলেন না, তখন রাধা মাধবের কাছে তার কষ্টের কথা জানান। তখন মা গঙ্গা তাকে স্বপ্নে জানান যে তাকে আর গঙ্গায় যেতে হবে না। মা গঙ্গা
স্বয়ং এখানে আসবেন, সেই থেকেই পাতালগঙ্গা। মাঝখানে দেখছো ৫,৫০০ বছর আগে ভগবানজি বৃন্দাবনে বৈষ্ণবিকা করেছিলেন, তারই এই গরুর খুরের চিহ্ন রয়ে গেছে। যখন উনি বাঁশি বাজাতেন পাহাড় বলে যেত, তারপরে গায়েরা দাঁড়িয়েছিল যে খুরের চিহ্ন। দেখেছো? দেখলে বোঝা যাবে গরুর খুরের চিহ্ন আছে। যখন স্নান করতে যেতে পারতেন না, বয়স হয়ে গেল, তখন মা গঙ্গার কাছে আদেশ করেছিল যে মা আমি তোমার কাছে আর যেতে পারবো না। মা তখন আদেশ দিয়েছে ঠিক আছে তোকে আসতে হবে না, আমি তোর কাছে চলে যাবো। তখন থেকে এটা গঙ্গা হয়ে গেছে। জোরে জল বেড়ে যায়। এখন মানে জলের জলটা এখন কম আসে আমাদের দিকে, কিন্তু আমরা যখন আরো ছোট ছিলাম তখন আমরা নিয়ে চলে যেতাম, জোয়ারের সময় জল বেড়ে যেত। পাতালগঙ্গার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির। কালনা মিউনিসিপ্যালিটি রোডের সামনেই রয়েছে 22 ফুট লম্বা শ্রী চৈতন্যদেবের মূর্তি। আমরা এখন চলে এসেছি সেই জায়গায় যেটা পর্যটন মানচিত্রে অম্বিকা কালনাকে উজ্জ্বল করে রেখেছে, অম্বিকা কালনার 108 শিব মন্দির। এখানে দুটো বৃত্ত আছে, একটা বাইরের দিককার বৃত্ত, একটা ভেতরের বৃত্ত। এই যে বাইরের দিককার যে বৃত্ত দেখছো, এখানে ৭৪টা শিব মন্দির রয়েছে। আর এখানে দেখো, আর এখানকার অর্ডারটা হচ্ছে এরকম, একটা কালো শিবলিঙ্গ আছে আর তার পাশেরটা দেখো সাদা শিবলিঙ্গ, ঠিক এই হিসাবেই কিন্তু এখানে আছে। আর প্রতিটা মন্দিরে সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। আর যে ভেতরের বৃত্তটা আছে, এখানে 34টা শিবলিঙ্গ আছে। তো ভেতরের বৃত্তটা তোমাদেরকে দেখাবো, আগে বাইরের দিককারটা একবার দেখে নাও। এখানে দেখো পুজোও দিয়ে গেছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, ভীষণ সুন্দর, আর সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। এখানে নিয়মিত পরিষ্কার করা চলছে, গাছপালা, ফুল গাছ খুব সুন্দর করে সাজানো। এটা তো তোমাদেরকে দেখালাম, এবার ভেতরের বৃত্তটায় যাব। ভেতরের বৃত্তটায় 34টা মন্দির আছে, চলো দেখছি। এটা হচ্ছে ভেতরের বৃত্তের প্রবেশ গেট। ভেতরটা দেখো এইরকম, মাঝখানে যেটা দেখছো সোজাসুজি এখানে একটা কুয়ো আছে। কুয়োটা এখন বন্ধ হয়ে গেছে। আর চারপাশ থেকে বাইরের বৃত্তে আমরা দেখেছিলাম যে একটা শিবলিঙ্গ সাদা আর একটা কালো, কিন্তু এখানে কিন্তু প্রতিটাই সাদা শিবলিঙ্গ। দেখো এখানে প্রথম একটা শিব মন্দির, তার পাশের শিবলিঙ্গটা দেখো, হ্যাঁ এটাও কিন্তু সাদা শিবলিঙ্গ। ভেতরটা অনেকটা এরকম, ছোট বেল গাছ আছে। ভেতরটা কিন্তু বেশ শান্ত, নিরিবিলি একদম, কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য একদম আদর্শ। ভালো সময় কাটানো যাবে এখানে। এই হচ্ছে কুয়োটা। এই জায়গাটা না আমার দারুণ লাগছে, মানে একটা অন্যই রকম শান্তি, তার মধ্যে যেহেতু মহাদেবের জায়গা হয়তো সেই জন্য আমার আরও ভালো লাগছে এই জায়গাটা।
তবে এই জায়গাটাতে না সকালের থেকে বিকেলে আসলে আরও বেশ সুন্দর লাগবে। রোদটা একটু যদি পড়ে যায় তখন অনেক বেশি ভালোভাবে এই জায়গাটাকে দেখা যাবে। তবে না, তাছাড়া ওটা ছাড়াও এমনিতেও এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম শান্তি রয়েছে এখানে। 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে রয়েছে অনেক মন্দির, কামান ও পুরনো দিনের অনেক ইতিহাস। কিন্তু সেই জায়গায় আমাদের ভিডিওগ্রাফি করতে না করে দেওয়ার জন্য আমরা সেখানের ভিডিওটা দেখাতে পারলাম না। তবে আপনারা ওখানে অবশ্যই যাবেন। এরপরে আমরা চলে যাই ঝলক দর্শন মন্দিরে। এইখানেও ভেতরে ভিডিও বা ছবি তোলার নিষেধ। তারপরে আমরা চলে যাই মহিষমর্দিনী তলা। আপনারা কালনা ঘুরতে আসলে এই জায়গায় অবশ্যই আসবেন, গঙ্গা পাড়ে দারুণ লাগবে জায়গাটা। আর সবশেষে অম্বিকা সুইটস থেকে বাড়ির জন্য মাখা সন্দেশ কিনে সেদিন বাড়ি ফিরে আসি আমরা। কালনা ট্রিপ আমাদের কমপ্লিট হলো। কয়েকটা কথা কালনা নিয়ে বলবো অবশ্যই। প্রথমে বলি রাস্তা নিয়ে। রাস্তা খুবই ভালো। STKK রোড ধরে গেলে সেখান দিয়ে আপনার গাড়ি নিয়ে যান বা যেটা নিয়ে বাইক নিয়ে যান, যদি আমাদের মতন, কোনোটাতেই কোনো অসুবিধা হবে না। কিন্তু কালনা সিটিতে গাড়ি একদমই রেকমেন্ডেড না। তার কারণ হচ্ছে রাস্তা প্রচণ্ড ন্যারো ওখানে, আর পুরোটাই না মার্কেট এরিয়া, পুরোটাই সিটির মধ্যে। বড় লরি বাসের ঝামেলা নেই, কিন্তু ছোট গাড়ি, টোটো, বাইক, সাইকেল এগুলো প্রচুর রয়েছে, আর পুরোটাই না মার্কেট এরিয়া। তো যাই জন্য একটু সমস্যাতেই পড়বেন, আর কোথাও পার্কিংয়ে সেইভাবে জায়গা পাবেন না। তো আমার রেকমেন্ড, যদি আমাদের মতন বাইক নিয়ে যান তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ট্রেনে এই ট্রিপটা করাটাই বেটার। কারণ গাড়ি নিয়ে গিয়ে এক প্রকার একটা হেডেক বাড়বে, সমস্যায় পড়বেন যে পার্কিং পাবেন না, এই রকম সমস্যা হবে। গাড়ি নিয়ে এদিক ওদিক যেতেও খুব প্রবলেম হবে। দ্বিতীয় যেটা কালনা শহরকে একটা আলাদাই লেভেলে নিয়ে যায়, সেটা হচ্ছে মানুষের ব্যবহার। কালনায় মানুষের, মানে অন্তত আমি যেইটুকু ব্যবহার পেয়েছি সেটা খুবই ভালো। মানুষ প্রচুর হেল্পফুল। রাস্তায় যেখানে জিজ্ঞেস করছি যে কোথায় কোন মন্দির, ওনারা নিজেদের কাজ ছেড়ে আমাদের সাথে যাচ্ছেন, গিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছেন, মন্দির অবধি এগিয়ে দিচ্ছেন, এবং নিজে থেকে মন্দির সম্পর্কে বলছেন। এবং রাস্তায় যেখানে যাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকের থেকেই হেল্প পেয়েছি। তো এটা একটা খুব ভালো দিক আমার মনে হয়েছে কালনার। আর এবার আসি রাজবাড়ি কমপ্লেক্সের একটা ইনসিডেন্ট নিয়ে, যেখানে যে ইনসিডেন্টটায় আমার এক্সপিরিয়েন্স মোটেই ভালো হয়নি। আমরা হঠাৎ করে ভিডিও করতে করতে হঠাৎ করে সিকিউরিটি একজন কেউ এসেছিলেন, এসে আমাদেরকে বললেন যে ভিডিও এখানে করা যাবে না। তা আমরা সভাপতি জিজ্ঞেস করি যে ভিডিও কেন করা যাবে না, সবাই তো করছে। বলছে না, ওনার হয়তো কিছুভাবে মনে হয়েছিল যে আমি এটা ইউটিউবে দেবো বা কিছু হয়তো কথা বলছিলাম এই কারণে। তো উনি এসে বন্ধ করে দেন, বললেন যে কোনো সাইটে বা কোনো ইউটিউবে দেওয়া যাবে না ভিডিও। আমি জানি না, আমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এর আগেও, তো কেন এটা বললো জানি না। তো যাই হোক, যে কারণে আমরা রাজবাড়ি কমপ্লেক্সের ভিডিও সেভাবে করতে পারিনি। তো যাই হোক, এটা একটা আক্ষেপ রয়ে গেল যে ওই জায়গার ভিডিওটা করতে পারলাম না। কিন্তু দেখে খুবই ভালো লেগেছে। আর কালনা শহরটা, আমরা তো সকালবেলা গেছিলাম, আমার মনে হয় যদি আরও ভালোভাবে দেখতে হয় বা আরও সুন্দরভাবে জায়গাটার সৌন্দর্যটাকে ফিল করতে হয়, তাহলে মনে হয় ট্রিপটা বিকেলে করলে বেশি ভালো হয়। মানে 3টে, 3:30 থেকে শুরু করে ওই সন্ধে হওয়া অবধি, মনে হয় সেই সময় করলে বেশি ভালো লাগবে, আরও বেশি সুন্দর লাগবে জায়গাটাকে। তো এই খারাপ ভালো মিলিয়ে এই ট্রিপটাও কমপ্লিট করলাম। একটা হাফবেলা ট্রিপ ছিল এটা। ওই আমরা সকালবেলা বেরিয়েছি, আর এখন 2টো বাজে বাড়িও চলে আসলাম আমরা। তো চলো, এই ছিল আজকে আমাদের ট্রিপ। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। মৌ আজকে একটু বিজি রয়েছে, এসেই রান্নাবান্নায় ঢুকে গেছে। তো আমাদের দুপুরের খাবার এখনও কিছু হয়নি, তো সেই কারণেই ও চলে গেছে। তো আজকের ভিডিওটা আমিই এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর কিছু জানার হলে বা কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ছোট্ট রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তো
তো চলো বাই, আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।